অনেকে আমাকে প্রশ্ন করে শ্বশুরবাড়িতে আমার সারাটা দিন কিভাবে কাটে। সেই প্রশ্নের উত্তর দিতেই আজকে এই ছোট্ট ব্লগটা। তবে ব্লগ শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গাটা আসলে কোনো বাড়ি নয়, ওটা আমার নিজের ঘর। তো চলো আজকের দিনটা আমার শ্বশুরবাড়িতে কেমন করে কাটে সেটার ছোট্ট এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। এই সুন্দর সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার স্কিন কেয়ার করবো। আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনে এই বায়োডার্মার ফেস ওয়াশটা ব্যবহার করি, কোজারেক্স এর ময়শ্চারাইজারটা ব্যবহার করি, আর ফার্মস্টের কোলাজেন হাইলোরনিক অ্যাসিড যুক্ত অ্যাম্পুলটা ব্যবহার করে থাকি। এই তিনটা কম্বিনেশন আমার বেশ ভালো লাগে। তারপরে আমি চা বসাতে চলে যাই। চা ছাড়া আমার সকাল একদমই শুরু হয় না। আর সকালবেলা এমনি কোনো কাজ নেই, কারণ সকালবেলা যেহেতু আমাদের এখানে বাসায় খালা রয়েছেন, তিনি সবকিছু করেন। আমি শুধু আমি যেটা খেতে চাই সেটাই মূলত বানাই। আর সকালবেলা আমার খুব লাইট খাবারই ভালো লাগে। তো আমার সকালবেলা ব্রেকফাস্ট বলতে ডিম আর এক কাপ চা থাকে। দুধ চা আমার অনেক বেশি পছন্দ, যদিও এটা প্রতিদিন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু আমি চাইলেও ওটা স্কিপ করতে পারি না, একরকম ব্যাড হ্যাবিটে পরিণত হয়েছে। চা খেতে খেতে আমার যে কাজগুলো রয়েছে আমি সেগুলো করি। অনেক সময় পড়াশোনা করি, মাঝে মাঝে আমার ভিডিও এডিটিং গুলো করি, আর অন্যান্য যে কাজগুলো রয়েছে আমি সেগুলো করার চেষ্টা করি। নিজেকে যতটুকু সম্ভব হয় আমি একটু টাইম দিই। সকালবেলা খুব তাড়াহুড়ো আমার একদম ভালো লাগে না। নিজের মতো রিল্যাক্সের সময় পার করব, এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। আর সকালবেলা সবসময় প্ল্যান করে কাজ করা হয় না, যখন যেটা ইচ্ছে হয় সেটাই করা হয়। তখন 12টা বাজে প্রায়। আমি আর আমার শাশুড়ি আমরা দুজন মিলে স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম কানের দুল বানানোর জন্য। আমার শাশুড়ি মূলত আমার পছন্দ মতো ডিজাইনে আমাকে কানের দুল বানিয়ে দিবে, সেই জন্য আমরা দুজন একসাথে যাই। সেখানে আমাদের কাজ শেষ করে আমরা বাসায় চলে আসি। আর এই যে আমাদের খালা, যিনি আমাদের জন্য রান্না বান্না করছেন কষ্ট করে। আর সেদিন ভালো রোদ উঠেছিল। এটা কিন্তু বেশ আগের ভিডিও, শীতের আগের ভিডিও, সেই জন্য কিন্তু এখন রোদ্দুর উজ্জ্বল দিন মনে হচ্ছে, যদিও এখন অনেক বেশি ঠান্ডা পড়েছে পুরো বাংলাদেশে। এটা হচ্ছে আমার দুপুরের স্কিন কেয়ার রুটিন। আমি স্নেইলের এই ময়শ্চারাইজারটা ব্যবহার করি, বডি অয়েলটা ব্যবহার করি। এটা আমি গত 2 বছর ধরে ব্যবহার করছি, এটা আমার অনেক বেশি পছন্দ। আর সাথে আমি বডি লোশনটাও ব্যবহার করি। এটার স্মেলটা খুব সুন্দর, যদিও এটা তেমন একটা ময়শ্চারাইজ করে না স্কিনকে। তারপর আমি আমার কাপড়গুলো ধুয়ে নেড়ে দিচ্ছিলাম। এই রোদটা খুব মিস করি, এখন এত কুয়াশা চারপাশে। এই ভিডিওটা দেখে আমার শুধু মনে হয় যে এরকম রোদ থাকলে না জানি কত ভালো লাগতো। আর আমি নামাজ পড়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়, আমি তাই নামাজ পড়ছিলাম জোহরের। আর আমি প্রতিদিন জোহরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ার চেষ্টা করি, সেটা হোক 2 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা করে, যতটুকু সম্ভব হোক আমি পড়ার চেষ্টা করি। আমাদের দুপুরে খাবার রেডি। আমি আজকে তেমন কিছু খাবো না, তাই মাছ নিয়েছি। আমার এমনিও কিছু কাজ ছিল হাতে। তোমরা অনেকেই জানো আমার ছোট্ট একটা বিজনেস রয়েছে, এখন আমার অর্ডার আসে, আমি সেটার জন্য কাজ করি। যেহেতু এটা প্রি অর্ডার পেজড, আমার পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। সেটা হচ্ছে রিভার বাই সুচি। আর এটা হচ্ছে একটা কুশন কাভারের অর্ডার ছিল, যে একটা কুশন কাভারের মধ্যে এরকম 3টা বার্ড থাকবে। আমি সেটাই আঁকছিলাম, এঁকে দেন আমি ওখানে কাজ করব, সেই জন্য প্রথমে আমি এঁকে নিচ্ছিলাম। দুপুর টাইমটাতে আমি মাঝে মাঝে শুয়ে একটু রেস্ট করি, মাঝে মাঝে আমার যদি কাজ থাকে তাহলে কাজ করি। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। অ্যান্ড সন্ধ্যার সময় আমি কফি বা চা খাওয়ার চেষ্টা করি। চা কফি একটু বেশি খাওয়া হয় আমার। অ্যান্ড নতুন ডোনাটটা ট্রাই করব অল টাইমের। আর ভাবলাম এই বইটা পড়ি, বইটা আমি কিছুদিন আগেই কিনেছি। সমরেশ মজুমদারের বই আমার অনেক বেশি পছন্দ। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার পছন্দের লেখক কে, তাহলে হয়তো আমি ওনার নামটাই বলবো সবার আগে। আমার কাছে ওনার মোটামুটি প্রায় সবগুলো বইয়ের কালেকশনই রয়েছে। দেন আমি নেক্সট একটা অর্ডার পাই, আমি সেই অর্ডার অনুযায়ী কাজ করছিলাম। এটাও একটা কুশন কাভার, যদিও এটা হোয়াইটের মধ্যে ছিল, বাট উনি চেয়েছিল এটা ব্ল্যাকের মধ্যে করতে, সেই জন্য আমি ব্ল্যাকের মধ্যে এটা করছিলাম। আমি আমার পেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে অথবা আমার ক্যাপশনে দিয়ে দিব। রাতে করে আমার তেমন কিছু খাওয়া হয় না, আমার ইচ্ছা হলো একটু নুডলস খাবো, সেই জন্য আমি একটু নুডলস রান্না করছিলাম আমার জন্য, আমার শাশুড়ির জন্য। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।